হ্যালো বন্ধুরা, বাংলার আবাস যোজনা নিয়ে কিন্তু বড় একটি আপডেট সামনে চলে এসেছে। বাংলার আবাস যোজনায় রাজ্যের মধ্যে কোন জেলার সর্বাধিক উপভোক্তা ঘর পেতে চলেছে, কবে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, কারা কারা টাকা পাবেন, সব কিছুই এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, কি আপডেট আসছে আমি আপনাদেরকে স্ক্রিনে দেখাচ্ছি এবং আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন, অক্টোবর 16, 2025 বাংলা আবাস যোজনায় রাজ্যের মধ্যে কুচবিহারের সর্বাধিক উপভোক্তা ঘর পেতে চলেছেন। এই প্রকল্পে তাই কুচবিহারের নাম উঠে এসেছে শীর্ষ স্থানে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, জেলার মোট 2,20,000 আবাসের তালিকা ইতিমধ্যেই সুপার চেকিং করা হয়েছে। এর মধ্যে 1,89,000 উপভোক্তা চূড়ান্তভাবে ঘর পাওয়ার যোগ্য বলে নির্ধারিত হয়েছেন। এই সংখ্যা রাজ্যের মধ্যে সর্বোচ্চ, যা জেলা প্রশাসনের পাশাপাশি সমগ্র উত্তরবঙ্গের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছে। ইতিমধ্যেই বিপুল সংখ্যক উপভোক্তার বাড়ি বাড়ি গিয়ে সুপার চেকিংয়ের কাজ করেছেন প্রশাসনের লোকজন। তারা উপভোক্তাদের নথি, জমির কাগজ ও বাড়ির অবস্থা খতিয়ে দেখেছেন। পরিকল্পনা অনুযায়ী 3 থেকে 10 নভেম্বর পর্যন্ত জেলার প্রতিটি গ্রাম পঞ্চায়েত ও বিডিও অফিসে উপভোক্তাদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। এরপর 17 নভেম্বর গ্রামসভার মাধ্যমে আবাসের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে। ডিসেম্বর মাসে নির্বাচিত উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে আবাসের টাকা সরাসরি পাঠানো শুরু হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন, ডিসেম্বর মাস থেকে কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু হবে। তারপরে কি বলছে, প্রশাসনের শীর্ষ কর্তাদের দাবি, বাংলা আবাস যোজনায় কোনো প্রকার অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না। সেই কারণে স্বচ্ছতা বজায় রাখতে বিশেষ নজরদারি টিম গঠন করা হয়েছে। জেলা শাসক, অতিরিক্ত জেলা শাসক, মহকুমা শাসক এবং বিডিওরা স্বয়ং বাড়ি বাড়ি গিয়ে উপভোক্তাদের সঙ্গে কথা বলেছেন, তাদের জায়গা জমি পরিদর্শন করেছেন। প্রতিটি পরিদর্শনের ছবি নির্দিষ্ট অ্যাপে আপলোড করা হচ্ছে এবং উপভোক্তাদের বাড়ির জিও ট্যাগিং সম্পূর্ণ করা হয়েছে। প্রশাসনের কড়া নির্দেশ, যাদের পাকা বাড়ি রয়েছে বা পরিবারের কোনো সদস্য সরকারি চাকরি করেন, তারা এই প্রকল্পের সুবিধা গ্রহণ করতে পারবেন না। একইভাবে যারা এর আগে অন্য কোনো সরকারি প্রকল্পে ঘর পেয়েছেন, এমন ব্যক্তির নামও তালিকা থেকে বাতিল করা হয়েছে। তো আপনারা বুঝতেই পারছেন। দিনহাটা 2 নম্বর বিডিও নীতিশ তামাং বলেন, আগামী ডিসেম্বর মাসে আমাদের ব্লক থেকে মোট 21,164 জন উপভোক্তা বাংলা আবাস যোজনার ঘর পাবেন। কুচবিহারের অতিরিক্ত জেলাশাসক, জেলা পরিষদ সৌমেন দত্ত বলেন, গোটা জেলায় 2,20,000 আবাসের তালিকা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 1,89,000 উপভোক্তা যোগ্য বলে বিবেচিত হয়েছেন। ডিসেম্বর মাসেই তাদের দেওয়া ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পাঠানো হবে। তো আপনারা বুঝতেই পারছেন, ডিসেম্বর মাসে কিন্তু টাকা পাঠানো হবে। নির্দিষ্ট সময়ের মধ্যেই উপভোক্তাদের ঘরের কাজ শুরু করতে হবে। নির্দিষ্ট যে সময় দেওয়া হবে সেই সময়ের মধ্যেই কিন্তু ঘরের কাজ কিন্তু শুরু করতে হবে। আমাদের টিম নজরদারি চালাবে। তারপরে কি বলা হয়েছে আপনারা একটু দেখুন। কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, রাজ্যের মধ্যে কুচবিহার জেলা সর্বাধিক ঘর পেতে চলেছে। এটি জেলার মানুষের জন্য একটি বড় সাফল্য। আবাস যোজনার সুপার চেকিং। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতেই পেরেছেন যে কুচবিহার রাজ্যের কিন্তু সর্বাধিক উপভোক্তা ঘর পেতে চলেছেন। আর ডিসেম্বর মাস থেকেই কিন্তু উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়ে যাবে। তো আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন, আপনারা সব কিছুই বুঝে গিয়েছেন। তো আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু ভিডিওটিতে একটি লাইক দিয়ে রাখবেন। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এরপর যদি কোনো ধরনের আপডেট চলে আসে, আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে এই চ্যানেলে জানাবো। তো এখন ভিডিও আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।